নমস্কার, চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে বানাবো লাউ আর বড়ির শুক্তো। এরকম সাদামাটা রেসিপিগুলোই কিন্তু যা গরম পড়েছে আমাদের খাওয়ার জন্য খুবই উপযুক্ত। তাই এই ধরনের রেসিপিগুলোই আপনাদের সামনে নিয়ে এলাম। এটা বানানোর জন্য প্রথমে আসুন একটা মশলা বানিয়ে নিই। ১ চামচ মতো পাঁচফোড়ন এখানে আমি একটু ড্রাই রোস্ট করে নেবো। খুব বেশি কালো করে ভাজবেন না। একটু হালকা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন। দিয়ে এটা একটা পাউডার বানিয়ে নেবেন। আমি অল্প বানাচ্ছি সেইজন্য ১ চামচ নিয়েছি। আপনারা যদি বাড়িয়ে বেশি বানান বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি প্রয়োজন মতো সর্ষের তেল নিয়ে নিলাম। কারণ একটু বড়িটা ভাজবো। বড়িটা ভাজলে একটু তেলটা টেনে নেবে। ওইজন্য প্রথমে একটু তেলটা বেশিয়ে দিলাম। কয়েকটা বড়ি আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো। বড়িগুলো একটু বেশ লাল করে ভেজে নেব। দেখুন তেলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এবার বড়িগুলো লাল করে ভাজা হয়ে যাওয়ার পর বড়িগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। এবার আরেকটু তেল আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু আমাকে উচ্ছেটা ভাজতে হবে, সেহেতু আরেকটু তেল আমি দিলাম। উচ্ছেগুলোও বেশ লাল করে ভেজে একটু উঠিয়ে নেব, কিন্তু খুব কালো করে দেবেন না। একটা কালারটা সুন্দর হয়ে গেলেই কিন্তু উঠিয়ে নেবে। নুন হলুদ মাখানোর কোনো প্রয়োজন নেই। এই তরকারি একটু বেশ সাদা সাদা হলে ভালো লাগবে। তাই একটু কোনো রকম নুন হলুদ মাখানো এখানে আমি কিছু মাখালাম না। এবার ফোড়নে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দেবো এখানে রাঁধুনি, আর হাফ চামচ দিয়ে দেবো কালো সর্ষে। এখানে কালো সর্ষেটারই ব্যবহার করার চেষ্টা করবেন। কালো সর্ষেতে এখানে টেস্টটা ভালো আসে। আর এই যে ডুমো করে কেটে রেখেছিলাম লাউ, সেই লাউটা আমি দিয়ে দিলাম। এই লাউটা দেওয়ার পর কিছুক্ষণ আমি একটু কম আঁচে ভাজতে থাকবো। এই লাউটা ভাজতে ভাজতে দেখবেন একটু জল ছাড়তে পারে। একটু ওপর থেকে নুন দেওয়ার পরেও কিন্তু জলটা ছাড়ে। তবে এইখানে আমি প্রথমেই বলে রাখি, লাউটা কিন্তু খুব নরম করে গলিয়ে নেব না আমি। সেদ্ধ হবে অথচ নরম হবে না, এরকম পর্যায়ে পর্যন্ত রান্নাটা করবেন। দেখতে এটা কিন্তু দেখবেন এটা খেতে বেশি ভালো লাগবে। খুব বেশি গলিয়ে দিলে এটা খুব ভালো লাগে না। তবে আপনারা যদি এরকম পছন্দ না করেন কিন্তু খুব নরম করেও লাউটা করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে লাউ খুব বেশি নরম করে এটা এই তরকারিটা পছন্দ করে না, তাই আমি করিনি। এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম যাতে লাউটা তাড়াতাড়ি নুনটা ছেড়ে দেয়। এটা কিছুক্ষণ আমি আরেকটু নেড়ে নেবো। এটা কিন্তু একদম কম আঁচে করবেন। কেন তেলের উপরে লাউটা আছে, খুব তাড়াতাড়ি লাল রং ধরে যাবে। আর জিনিসটা অন্যরকম হয়ে যাবে। তাই একটু কম আঁচে এটা করার চেষ্টা করবেন। এরপর এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটু জল ছাড়ার জন্য। যতটুকু পারে এটা থেকে জলটা ছেড়ে নিই। দেখি তারপর পরের স্টেপে যাবো। এবার ঢাকনাটা খুলে দেখবো কতটা জল ছেড়েছে। দেখুন মোটামুটি বুঝতে পারছেন অল্প অল্প জল ছেড়েছে, খুব বেশি জল ছাড়েনি লাউটা। তো লাউটা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম নরম হয়নি। আর একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেই জন্য। এভাবে রান্নাটা আস্তে আস্তে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো মশলা বেশি কিছু নেই, কিন্তু রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে। এরপর লাউটা যা জল বেরোনো বেরিয়ে গেছে, আর লাউ বেরোচ্ছে না। লাউটা কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। লাউটা যেহেতু খুব আমার যে একটু কালচে টাইপের লাউ হয়, সেই জন্য সেরকম কালারের লাউ ছিল বলে লাউটা খুব বেশি সবুজ লাগছে। এটা কিন্তু লাউটা খুব আমার শক্ত নেই। লাউটা কিন্তু অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর বাকি প্রসেসে আমি যাব। এরপর এর মধ্যে আমি একটা সর্ষে বেটে রেখেছি, পোস্ত বেটে রেখেছিলাম ২ চামচ। সেই পোস্ত বাটাটাও এখানে দিয়ে দিলাম। এখানে সর্ষের কোনো ব্যবহার করবো না, এখানে পোস্ত বাটা ব্যবহার করবো। এই শুক্তোটা পোস্ত বাটা দিলেই ভালো লাগে। এটা পোস্ত বাটা দিয়েই করবেন। ২ চামচ পোস্ত আমি এখানে বেটে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম। এরপর এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেবো, কারণ লাউটা আমার খানিকটা সেদ্ধ হতে প্রয়োজন হবে। সেজন্য প্রয়োজন মতো জল আমি দিয়ে দেবো। আমি লাউটা এখন টিপে একবার দেখে নেবো যে কতটা কি আছে। বড়িটা উচ্ছেটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর দেখবো যে লাউটা আমার কতটা সেদ্ধ হতে বাকি আছে, সেরকম প্রয়োজন বুঝে আমি জলটা দিয়ে দেবো। তবে লাউটা আমার কিন্তু আরেকটু সেদ্ধ হতে বাকি আছে। একটু প্রয়োজন মতো চিনি দিয়ে দিলাম, যদি চিনিটা কেউ পছন্দ না করেন নাও দিতে পারেন। তো লাউটা আমার এখন একটু সেদ্ধ হতে আরেকটু বাকি আছে, সেহেতু জলটা আমার আরেকটু লাগবে। কারণ এতটুকু জলে কিন্তু বড়িটা টেনে নেবে, তাহলে শুকিয়ে যাবে চট করে। সেই জন্য জলের পরিমাণ কিন্তু আমার আরেকটু দিতে লাগবে। এগুলো সবকিছু দেওয়া হয়ে গেল। এরপর যে পরে সবশেষে যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও আমি দিয়ে দিলাম। এরপর এটা লো টু মিডিয়াম হিটে করে ১০ মিনিট মতো রান্না করুন। দেখুন আপনার মোটামুটি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি এটা ঢাকা দিয়ে রেখে দিন। কিন্তু মাঝে মাঝে একবার করে নেড়ে দেবেন, দেখে নেবেন যে তলায় বসে না যায়। একবার আমি ঢাকা খুলে দেখে নিলাম, দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে।
লাউটাও দেখে বুঝতে পারছেন যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা আরেকটু শুকনো করলে ভালো লাগবে। সেজন্য, যেহেতু এটার মধ্যে কোনো আলু দেয়া নেই, জলটা তো টানবে না, এটা আরেকটু জলটা যদি শুকনো করে দেন একটু ভালো লাগবে। তবে আপনারা চাইলে এরকম ঝোলঝোলে নামিয়ে নিতে পারেন। তবে আমি আরেকটু শুকনো করে নামাবো, সেই জন্য আরেকটু শুকনো হতে দিলাম। দেখুন সম্পূর্ণভাবে আমার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। তাহলে আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সবসময় কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।